আচ্ছা, তাহলে হাজিহিল বিন্তু সদিকতু কি? হাজিহিল বিন্তু সদিকতু কি? কত কি কেন হলো? তার কারণ এখানে শুরুতে আমরা দেখতে পেয়েছি গতকাল, এখানে সবকিছু কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? আয়েশাকে। কাকে উদ্দেশ্য করে? আয়েশাকে উদ্দেশ্য করে এত কথা বলা হচ্ছে। তাহলে আয়েশা যেহেতু ফ্যামিনিন, এই জন্য এখানে কা দমির, এটা ফেমিনিন হবে। বুঝতে পেরেছেন? তাহলে কি হলো? হাজিহিল বিন্তু সদিকতুকি, এই মেয়েটি তোমার বান্ধবী। বিন্তু মানে কি? বিন্তুন মানে মেয়ে। এখানে একটা জিনিস বলি, সবাই খেয়াল করবেন। আমরা কিন্তু এর আগে দেখেন এখানে বলেছি তিলকাটা মুক্তাদা বলেছি না? জি জালিকা মুক্তাদা বলেছি, জি। হাজিহি মুক্তাদা বলেছি। কিন্তু এখানে হাজিহিটা কিন্তু মুক্তাদা ডাইরেক্ট বলা যাবে না। তার কারণ কি বলেন তো? এখানে কিন্তু হাজিহি এই বিন্তুর সাথে এটা যুক্ত হয়ে গেছে, এটা যৌগিক শব্দ হয়ে গেছে। কি শব্দ হয়ে গেছে? যৌগিক। যৌগিক শব্দ। যেমন আমি যদি একটা উদাহরণ দিই আপনাদের কাছে ক্লিয়ার হবে। যেমন আমি যদি বলি যে দিস ইজ এ পেন, তাহলে দিস শব্দটা কিন্তু এখানে সাবজেক্ট, এ পেন এটা হলো কি? প্রেডিকেট। অবজেক্ট না, প্রেডিকেট। আচ্ছা, তাহলে দিস ইজ এ পেন, এখানে দিস হলো সাবজেক্ট, পেনটা হলো প্রেডিকেট। এখন দেখেন আমি যদি বাক শব্দ এইভাবে যদি বলি, দিস পেন ইজ মাইন, নাকি? মাইন অর্থ কি? হ্যাঁ, আমার আমার। আমার। তাহলে আমার এই আমার কলমটি আমার আমার, তাহলে এখানে এই কলমটি দুইটা মিলে কিন্তু সাবজেক্ট। বুঝেছেন এবার? জি দিচ্ছিলেন। এখানে হচ্ছে দিসটা শুধু সাবজেক্ট, পেনটা প্রেডিকেট হয়ে গেছে এখানে। আর এখানে দিসের সাথে পেন যখন যুক্ত করে দিলাম, তখন এটা কি হয়ে গেল? দুইটা মিলে সাবজেক্ট হয়ে গেল। এই জন্য এটাকে ডাইরেক্ট হাজিটাকে সাবজেক্ট বলা যাবে না, এটা ইসমু ইশারা। এটাকে কি বলে? ইসমুল। মশারুন ইলাই আর এইটা হবে হচ্ছে মুশারুন ইলাই ইলাইহি। বুঝেছেন এবার? তাহলে ইসমুল জি ইশারা, আর এটা আল বিনতুটা কি? মুশারুন ইলাই। ইসমে ইশারা মুশারুন ইলাইহি মিলে হচ্ছে এখন সাবজেক্ট। বুঝেছেন এবার? জি হাদিহিল বিন্তু, অর্থাৎ এই মেয়েটি, সদিকতুকি, অর্থাৎ তোমার বান্ধবী। বান্ধবী সদিকতুটা হলো মুদাফ, আর কিটা কি? মুদাফ ইলাইহি। ইলাই তাহলে মুদাফ মুদাফ ইলাইহি মিলে হচ্ছে হাজিহিল বিন্তুর খবর। হাজিল বিন্তুর কি খবর? খবর। ইসমুহা জাইনাবু, এই যে বান্ধবী, তার নাম কি? জয়নাব। এখানে ইসমুটা হলো মুদাফ, হাটা মুদাফ ইলাইহি, অর্থাৎ হিজ নেম ইজ, সরি, হার নেম ইজ জয়নাব। হার নেম ইজ কি? জয়নাব। তাহলে ইসমুহা মুদাফ মুদাফ ইলাইহি মিলে হলো সাবজেক্ট। জাইনাবটা কি? প্রেডিকেট। প্রেডিকেট। এখানে খবর। দেখেন জাইনাব কিন্তু এমনিতেই ডেফিনিট, আবার ইসমুটা কিন্তু কন্ডিশনাল ডেফিনিট। কন্ডিশনাল কি? মুদাফ মুদাফিলাই হলে সেটা মুদাফটা কি হয়ে যায়? ডেফিনিট হয়ে যায়। হয়ে যায়। হাদা মাতারুন, মাতারুন শব্দের অর্থ কি? এটা একটা বিমানবন্দর। মাতার মানে কি? বিমানবন্দর। এটা হচ্ছে ইসমে জরফ। এটাকে কি বলা হয়? ইসমে জরফ। আমরা এর আগে কিন্তু পড়েছি মনে হয়, দেখেন কোথায় যেন।
এখানে পড়ি না, এখানে ভার্বটা পড়া হয়নি আর কি। ওড়া আরবি কি? ওড়া উড্ডয়ন করা। কে বলতে তৈরুন পারবে? হ্যাঁ, তৈরুন তয়রুন মানে কি? ওরা আসলে তর ইয়াতিরু শব্দের অর্থ হলো কি? ওড়া। ওরা তা যে জায়গা থেকে ওড়ে সেইটা হলো অধিকরণ কারক। সেটা কি? অধিকরণ কারক বা অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ কি? প্লেস। তো এখানে বিমান যেখান থেকে ওড়ে, যেখানে অবতরণ করে, সেই জায়গাটার নাম হলো কি? মাতর। এই নামটা কিন্তু এমনি এমনি হয়নি, এটা মূলত আসছে কোত্থেকে? তর ইয়াতিরু থেকে। আর তর ইয়াতিরু, এখানে তয়রুন। তয়রুন পাখির নাম কেন তয়র হলো? কারণ পাখি কি করে? উড়া উড়া শিখিয়েছে পাখি, কিন্তু এই বিমানকে উড়া শিখিয়েছে কে? পাখি পাখি পাখি। আর পাখি যেহেতু ওড়ে, এই জন্য ওকে বলা হয় তয়র, কারণ ওটা ইসমে ফাইল। আপনি যদি ওড়েন তাহলে আপনিও তয়র হয়ে যাবেন, ঠিক না? এই জন্য। আর তয়রাতুন এটা হচ্ছে বিমান। তয়রাতুন মানে কি? একটি বিমান। তাহলে মাতার মানে হচ্ছে কি? বিমান বন্দর, স্থান অধিকরণ কারক, যেটাকে আমরা বলি অ্যাডভার্ব অফ প্লেস। হাদা মাতারুন অ্যাডভার্ব কিন্তু নাউনের অন্তর্ভুক্ত আরবিতে। তাহলে হাদা মাতারুন এটা একটা কি? বিমানবন্দর, সাবজেক্ট প্রেডিকেট। হাদা মাতারুন মাশহুরুন, হাদা সাবজেক্ট, মাতারুন নাউন, মাশহুরুনটা কি? অ্যাডজেক্টিভ। তার মানে হচ্ছে হাজা মুবতাদা, মাতারুনটা মাউসুফ, মাশহুরুনটা সিফাত। তার মানে কি? এটা একটা প্রসিদ্ধ বিমানবন্দর, এটা একটা প্রসিদ্ধ বিমানবন্দর। আল মাতারু মাশহুরুন, এইটা ডেফিনিট হয়ে গেছে। আল মাতার এটা সাবজেক্ট হয়ে গেছে আবার। আল মাতারু মাশহুরুন, বিমানবন্দরটি প্রসিদ্ধ। হাদাল মাতারু মাশহুরুন, এই বিমানবন্দরটা প্রসিদ্ধ। হাদা মাতারুল আসিমাতি, আসিমাত মানে রাজধানী। এটা হচ্ছে কি? রাজধানীর বিমানবন্দর। এটা সৈয়দপুরের বিমানবন্দর না, এটা রাজশাহীর বিমানবন্দর না, এটা কোথাকার বিমানবন্দর? রাজধানীর বিমানবন্দর। ফি মাতারিল আসিমাতি, অর্থাৎ রাজধানীর বিমানবন্দরে কি হলো? ফি মাতারিল আসিমাতি, রাজধানীর বিমানবন্দরে আছে। রাজধানী বিমানবন্দরে আছে কি? আছে তয়রাতুন কাবীরাতুন, বড় বড় বিমান। বুঝতে পেরেছেন? ফি মাতারিল আসিমাতি তয়রাতুন কাবীরাতুন, রাজধানীর বিমানবন্দরে বড় বড় কি আছে? বিমান আছে। বিমান আছে। ফি হাযাল মাতারি তায়রাতুন কাবীরাতুন, প্রায় একই ধরনের বাক্য। এই বিমানবন্দরে বড় বড় বিমান আছে। এখানে বলা হলো যে রাজধানীর বিমানবন্দরে বড় বড় বিমান আছে, আর পরবর্তী বাক্যে বলা হচ্ছে এই বিমানবন্দরে বড় বড় বিমান আছে। আত-তায়রাতু কাবীরাতুন, বিমানটি বড়। হাযিহি তায়রাতু সারিআতুন জিদ্দান, এই বিমানটি অধিক, মানে ওটাকে কি বলে? দ্রুতগামী আর কি, যেটাকে বলা হয়। জিদ্দান মানে অনেক দ্রুতগামী, এই বিমানটা অনেক দ্রুতগামী বিমান। এটা আপনি এইভাবে বলতে পারবেন না কিন্তু যে এটা একটা দ্রুতগামী বিমান, তা কিন্তু বলা যাচ্ছে না। বরং বলতে হবে কি? এই বিমানটি অধিক বা অনেক দ্রুতগামী, অনেক দ্রুতগামী। আচ্ছা, তারপরে কোথায় গেলাম আমরা? জাইনাবু বিনতু মাজিদিন, জয়নাব কে? সিস্টার অফ মাজিদ। ও না, ডটার অফ মাজিদ। জাইনাবু বিনতু মাজিদিন, জয়নাব হচ্ছে মাজেদের মেয়ে। হিয়া তিলমিজাতুল মাদ্রাসাতি, সে স্কুলের একজন
ছাত্রী, বিদ্যালয়ের একজন ছাত্রী। ছাত্রী। ওয়া আখুহা এবং তার ভাই। জি। এই আখু শব্দটা কিন্তু আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা। আমরা দুইটা নাউনের কথা বলেছিলাম, একটা হচ্ছে আবুন আবু আর একটা হচ্ছে কি আখুন। আছেন। এই আখো। দুইটার পরে যখন কোনো ইয়া মুতাকাল্লিম ছাড়া, ভালো করে খেয়াল করেন, ইয়া মুতাকাল্লিম ছাড়া যে কোনো অ্যাটাচ প্রোনাউন যুক্ত হলে মাঝখানে একটা ওয়াও আনতে হবে। যেমন দেখেন, আবুহু, আবুহুমা, আবুহুম, আবুহা, আবুহুমা, আবুহুন্না, আবুকা, আবুকুমা, আবুকুম, আবুকি, আবুকুমা, আবুকুন্না। এরপরে কি হবে? আবি। আবি। আবু। এখানে কিন্তু অমুতাকাল্লিম হবে না, শুধু এক জায়গায় হবে না, শুধু অও। আর আবু না, এখানে কিন্তু আবার অও হবে। জি। এই দুইটা নাউন, একটা হচ্ছে আবুন আর একটা হলো আখুন। এই দুইটা নাউনের পরে যদি ইয়া ছাড়া অন্য কোনো সর্বনাম, অন্য কোনো অ্যাটাচ প্রোনাউন যদি যুক্ত হয়, তাহলে মাঝখানে একটা ওয়াও আনতে হবে, শুধুমাত্র ইয়া মুতাকাল্লিম ছাড়া। এই জন্য বলা হয় আসমাউন সিত্তাতুন মুকাব্বারাতুন মুওয়াহহাদাতুন মুদাফাতুন ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিম। বলো ইয়া মুতাকাল্লিম ছাড়া এগুলো সবগুলো কি হয়? এত বড় আরবি মনে রাখতে পারবো? এটা মনে রাখার দরকার নেই, শুধু একটু মনে রাখলেই হবে। তাহলে আবুন এবং আখুনের পরে যদি অ্যাটাচ প্রোনাউন কি হয় আসে, তাহলে অ্যাটাচ প্রোনাউন তো বোঝেন, দমিরে মুত্তাসিল। দমিরে মুত্তাসিল কোনগুলো? হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ই না। এই ইটা বাদে বাকি সব জায়গাতে কি আসবে? ওয়াও ওয়াও চলে আসবে। আসবে। তাহলে ওয়াকুহা মুআল্লিমুল মাদ্রাসাতি বলছে বিন্তু মাজেদ সম্পর্কে বলা হচ্ছে, জয়নাব বিন্তু মাজ, জয়নাব হচ্ছে মাজেদের মেয়ে। তা সেই জয়নাব হচ্ছে স্কুলের শিক্ষার্থী, একজন স্কুলে পড়াশোনা করে, এবং তার ভাই হচ্ছে স্কুলের একজন শিক্ষক। এবং তার ভাইয়ের পরিচয় দিচ্ছে এখন, ইসমুহু খালিদুন, তার নাম হচ্ছে কি? খালিদ। ফি ইয়াদি জায়নাবা, ফি ইয়াদি জায়নাবা। এখানে কিন্তু ফি একটা প্রিপোজিশন, হরফে জার। এখানে ইয়াদির শব্দ দালে কিন্তু জের হয়েছে, কিন্তু জয়নাবে কিন্তু জবর হলো। কারণ কি? গায়রে এটা হচ্ছে মুনসারিফ। মহিলার নাম, গয়রে মুনসারিফ। জি। এটা মহিলার জি। নাম গয়রে মুনসারিফ, এই জন্য এটা জবর হয়েছে জেরের পরিবর্তে। কিন্তু এটা জেরের অবস্থাতেই আছে। জি। এটা কিসের অবস্থাতে আছে? জেরের। জেরের অবস্থায় আছে, কিন্তু হয়েছে কি? জবর। তাহলে ফি আদি জায়নাবা, জয়নাবের হাতে আছে কিতাবুন জামিলুন, একটি সুন্দর বই। ফি আদি জায়নাবা, জয়নাবের হাতে কি আছে? একটা সুন্দর সুন্দর বই। বই। এটা কিতাবটা হচ্ছে কি? মাউসুফ, জামিলুনটা সিফাত। আর এখানে ফি হরফে জার, আদি হচ্ছে মুদাফ, জায়নাবা হলো মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি সবসময় জের বিশিষ্ট হবে, মাথায় রাখবেন। আচ্ছা, হাদা কিতাবুহা, এটা তার বই। কার বই? জয়নাবের বই। ফি কিতাবিহা, তার বইয়ে আছে কিসসাতুন জামিলাতুন, একটি সুন্দর কাহিনী। কিসসা, কাহিনী। কিসসা মানে কি? কাহিনী, ঘটনা। বুঝতে পেরেছেন? জি। তাহলে কিসসাতুন মানে কি? গল্প, কাহিনী। বুঝতে পেরেছেন?
তাহলে ফি কিতাবিহা কিসসাতুন জামিলাতুন, তার বইয়ে একটি সুন্দর ঘটনা আছে। ছোট গল্প যেগুলো, কিসসাতুন কসিরাতুন। হ্যাঁ, হাদাল কিসসাতু জামিলাতুন জিদ্দান, এই ঘটনাটি অনেক সুন্দর। এই ঘটনাটি কি? অনেক অনেক সুন্দর। সুন্দর। জাইনাবু বিনতুন তয়্যিবাতুন জিদ্দান, জয়নাব হচ্ছে অনেক ভালো একটা মেয়ে। জয়নাব হচ্ছে কি? অনেক অনেক ভালো একটা ভালো মেয়ে। মেয়ে। এখানে জায়নাব কিন্তু সাবজেক্ট, বাকি সবগুলো কি? প্রেডিকেট। Sentence. আচ্ছা, তাহলে এই পর্যন্তই থাকুক। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে বাকিটুকু আমরা শেষ করে দিব আল্লাহ তৌফিক দিলে। এখানে যারা ক্লাস করেন একটু রেকর্ডটা শুনলে দেখবেন ইনশাল্লাহ সহজ হয়ে গেছে, কঠিন কিছুই না। পড়তে পড়তে ইনশাল্লাহ সব সহজ হয়ে যাবে।